আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিকেন পেটিসের রেসিপি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে ১/২ চা চামচ লবণ, চিনি ২ চা চামচ, বেকিং পাউডার ১/২ চা চামচ, তেল ২ টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা নরমাল পানি অল্প, অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ডোটা মাখাতে আমার প্রায় 3-4 কাপের মতো পানি লেগেছে। এখন আবারও ২-৩ মিনিট ধরে খুব ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। এখন হাতে কিছুটা তেল নিয়ে ডোটার গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে ঢেকে রেস্টে রাখবো ০.৫ ঘন্টার জন্য। এটা রেস্টে থাক ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলবো। একটা হাঁড়িতে মুরগির একটা সাইডের বুকের মাংস নিয়েছি। এর মধ্যে ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ লবণ, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর ১ চা চামচ তেল দিয়ে দিলাম। এখন ১/২ কাপ পানি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই হাঁড়িটা চুলায় দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। পানি শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিব। একটা বাটিতে ৪ টেবিল চামচ ডালডা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ তেল, ৩ টেবিল চামচ ময়দা। আপনাদের কাছে যদি ডালডা না থাকে তাহলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। এখন হাত দিয়ে ডালটার সাথে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন একটা সাইডে রেখে মুরগির বুকের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। ওটা এখন রান্না করে নিব। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটা মিশিয়ে নিয়ে মাঝখানে জায়গা করে নিচ্ছি মসলা দেওয়ার জন্য। দিচ্ছি ১/২ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ জিরা গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো। মসলাগুলো একটু নেড়ে-চেড়ে সবগুলো মসলা পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মসলাগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ মুরগির বুকের মাংস। মাংসটা সিদ্ধ করার পর আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে, ছিঁড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩-৪ টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি ১/২ চা চামচ লবণ, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো। মাংসগুলো তো সিদ্ধ করাই আছে তাই এটা বেশিক্ষণ রান্না করতে হবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে ২-৩ মিনিটের মতো ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে। এটা এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ০.৫ ঘন্টা পর ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। আমি আবারও একটু মথে নিচ্ছি। পেটিস বানাতে আমাদের অনেক বড় জায়গা লাগবে তাই আমি কাউন্টার টপটা খুব ভালোভাবে পরিষ্কার করে এর উপরে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ছড়িয়ে দিয়ে এর উপরে ডোটাকে নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে একটু বড় করে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। চেষ্টা করবেন এটাকে ৪ কোনা করে বেলে নিতে। আমি ৪ কোনা বড় আর পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে ডালডা আর ময়দার মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটা অল্প, অল্প করে সমস্ত রুটিতে লাগিয়ে নিচ্ছি। সবগুলো মিশ্রণ লাগিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে চাকু দিয়ে ৩ টা ভাগ করে নিচ্ছি। ২ পাশের ভাগটা একটু ছোট আর মাঝখানের ভাগটা একটু বড় হবে। কেটে নেওয়ার পর এভাবে পেঁচিয়ে, পেঁচিয়ে একটু টাইট করে একটা রোল বানিয়ে নিচ্ছি। শেষের দিকে ২ পাশের কোণাগুলো ২ পাশে এভাবে ঢুকিয়ে দিতে হবে। আবারও যখন মোড়াবো তখন ১ম এ ২ পাশের কোণাগুলো এভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে মোড়াবো। আর শেষের কোণাগুলো আবারও এভাবে ঢুকিয়ে দিব। সেম পদ্ধতিতে মাঝখানের অংশটাও মুড়িয়ে নিচ্ছি। এবার এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনেছি। প্রথমে ডোটাকে হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি। এবার বেলনি দিয়ে ৪ কোনা করে বেলে নিচ্ছি। এটা কিন্তু এখন পাতলা করে বেলা যাবে না, মোটা করে বেলে নিতে হবে। আমি প্রায় ১২ ইঞ্চি লম্বা আর ১২ ইঞ্চি চওড়ার মতো একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটার চারপাশে চাকু দিয়ে কেটে নিচ্ছি। রুটির চারপাশে অবশ্যই কেটে নিতে হবে নইলে এই লেয়ার গুলো বোঝা যাবে না। চারপাশে কেটে নেওয়ার পর ৩.৫ ইঞ্চি করে কেটে নিচ্ছি। ওই পাশে ৩.৫ ইঞ্চি করে কেটে নেওয়ার পরে এই পাশেও ৩.৫ ইঞ্চি করে কেটে নিচ্ছি। এই যে ৪ কোনা করে কেটে নিয়েছি। ২ কাপ ময়দা থেকে ৯ টা পেটিস হবে। আমি একটা পিস নিয়ে এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন সবগুলোর উপরে ডিম ব্রাশ করে নিচ্ছি। পেটিসের পুরটাও ৯ টা ভাগ করে নিয়েছি। এখন একটা একটা করে ভাগ নিয়ে পেটিসের শীটগুলোর উপরে রেখে দিচ্ছি। এবার পেটিসের একটা কোণা উঠিয়ে আরেকটা কোণার সাথে লাগিয়ে নিচ্ছি। সব পাশে লাগাতে হবে না, শুধু সামনের অংশে লাগিয়ে নিলে হবে। বেকিং ট্রের উপরে বেকিং শীট বিছিয়ে নিয়েছি। এই বেকিং শীটটা বিছিয়ে নিলে পেটিসগুলো হওয়ার পরে খুব সহজে তোলা যায়। আমার এই বেকিং ট্রেতে আমি ৬
6টা পেটিস দিয়েছি। বেশি গাদাগাদি করে দিতে যাবেন না, সেগুলো নষ্ট হয়ে যাবে। এখন আবারও উপর দিয়ে ডিম ব্রাশ করে নিচ্ছি। ব্যাস রেডি। এটা এখন বেক করে নিব। 200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওভেনটাকে প্রথমে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর ওই একই তাপমাত্রায় বেক করে নিয়েছি 30 মিনিট। 30 মিনিট পর পেটিসগুলো ওভেন থেকে বের করে আনলাম। দেখতেই পাচ্ছেন পেটিসগুলো কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।